এক জঙ্গলের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে একটা কুমির বাস করত। আর বুড়ো হবার কারণে ও ঠিক মতো শিকার ধরতে পারতো না। আর পারছি না। গত 2 দিন ধরে একটাও শিকার ধরতে পারিনি। আজ যেই করে হোক আমাকে শিকার ধরতেই হবে, নইলে তো আমি না খেয়ে মারা যাব। এই তো, এই মাছটাকে ধরে ফেলি। এই বলে ও যেই না মাছটাকে ধরতে গেল, পাশ কেটে মাছ পালিয়ে গেল। এইভাবেই ও অনেক চেষ্টা করলো, কিন্তু ধরতে পারলো না। দেখ, আমার দ্বারাই আর কিচ্ছু হবে না। একটা মাছও ধরতে পারছি না। আহ, এবার আমাকে না খেয়েই মরতে হবে। আর হঠাৎ কুমিরের নজর উপরে পড়লো, আর তখনই ও দেখলো একটা শিয়াল মুরগি খাচ্ছে। এই দেখে কুমিরের জিভেই জল চলে আসলো, আর শিয়ালকে বলল, আরে ভাই, শিয়াল ভাই, এইদিকে এইদিকে দেখো, আমি কুমির বলছি। তুমি এই মুরগি কোথায় পেলে? আমাকে একটা নিয়ে এসে দাও না। দেখো কুমির ভাই, মুরগি শিকার করা এত সহজ না, প্রাণের ঝুঁকি নিয়ে শিকার করতে হয়। আমি অনেক কষ্টে একটা শিকার করতে পেরেছি, আর তুমি বলছো আমার জন্য একটা শিকার করে নিয়ে এসো। তোমার জন্য আমি শুধু শুধু প্রাণের ঝুঁকি কেন নিতে যাব বলো? প্লিজ প্লিজ ভাই, আমাকে একটা ধরে নিয়ে এসে দাও। আমার অনেক খিদে পেয়েছে। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, দয়া করো আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার জন্য একটা ধরে নিয়ে আসছি, এখানেই থেকো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নইলে খিদের জ্বালায় আমি বেহুশ হয়ে যাব। এরপর শিয়াল পাশের গ্রাম থেকে একটা মুরগি ধরে নিয়ে আসে। এই নাও কুমির ভাই, তোমার জন্য আমি একটা তাজা মুরগি ধরে নিয়ে এসেছি, খেয়ে নাও। আহ, কি মজার খাবার! আমার পেট আর মন দুটোই ভরে গেল। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু হতে হলে তোমার মতো হওয়া উচিত। বন্ধু, বন্ধু তো আমার একটাও নেই। আমার অনেক বন্ধু আছে, কিন্তু একটাও কাজের না, সব স্বার্থবাজ। যতক্ষণ ওদের স্বার্থ আছে ততক্ষণ আমার সাথে আছে, আর যে না ওদের স্বার্থ পুড়িয়ে যাবে, আমাকে ফেলে পালিয়ে যাবে, তবুও আমি বিনা স্বার্থে অনেকটা পদবে ওদেরকে আমি দেখা করতে যাই, কিন্তু ওরা একদিনও আসে না। তাই সবাই স্বার্থবাজ? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার বন্ধু। এইভাবেই ওরা দুজন বন্ধু হয়ে যায়। এরপর শিয়াল কুমিরের পিঠে বসে মজা করে দুজন মিলে নদীর উপরে ঘুরতে থাকে। এরপর থেকে প্রতিদিনই শিয়াল কুমিরের জন্য মুরগি চুরি করে নিয়ে আসতো, আর কুমিরও বেশ মজা করে খেত। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন মুরগির মালিক, না, এইভাবে চলতে থাকলে ও তো আমার সব মুরগি খেয়ে ফেলবে। না না, এর একটা উপায় বের করতেই হবে। দাঁড়াও, আজ ওকে আসতে দাও, আজ আমি ওকে ধরে উচিত শিক্ষা দেব। এই বলে ও তার বাড়ির সামনে একটা গর্ত করে উপরে হালকা মাটি দিয়ে ঢেকে দিল। আর কিছুক্ষণ পর শিয়াল মুরগি চুরি করতে আসলো। ও বাবা গো, মা গো, মরে গেলাম গো, বাঁচাও, বাঁচাও। আজ তোর মুরগি খাওয়া আমি বের করব। তুই আমার অনেক মুরগি খেয়েছিস, এবার কোথায় পালাবি? আজ তোকে উচিত শিক্ষা দেব। মনে হয় আজ আমাকে কিমা বানিয়ে দেবে। এর একটা উপায় বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? আরে, আমি তো তোকে এক্ষুনি মেরে ফেলবো, আর তুই হাসছিস? আমি হাসছি কারণ তোমার বুদ্ধি যে এত কম সেটা আমার জানা ছিল না। মানে কি বলতে চাইছিস তুই? বুঝিয়ে বল। কারণ আমার কুমির বন্ধু বলেছে যার বাড়ি থেকে মুরগি নিয়ে আসবে তাকে আমি অনেকগুলো সোনা দেব। আর আমি পুরো গ্রাম খুঁজে দেখেছি, এর মধ্যে তুমি সবচাইতে গরিব মনে হয়েছে, তাই তোমার বাড়িতে মুরগি চুরি করতে ঢুকেছি, যেন তুমি সোনা পেয়ে ধনী হয়ে যাও। কিন্তু এখানে এসে দেখছি তোমার সোনার প্রতি কোনো লোভ নেই, তোমার সোনা চাই না, তাই না? সত্যি সত্যি বলছো তুমি?
ও আমাকে সোনা দেবে। চলো চলো, আমাকে কুমিরের কাছে নিয়ে চলো। কি করে নিয়ে যাব? আমি তো গর্তে পড়ে আছি, আমাকে ওঠাও। ও, তোমাকে গর্ত থেকে ওঠাতে ভুলে গেছি, এক্ষুনি ওঠাচ্ছি। আর যেই না শিয়ালকে উঠালো, সঙ্গে সঙ্গে শিয়াল দৌড়িয়ে পালালো। আরে বাবা, পালিয়ে গেল যে। আমার সোনা, তো সোনার কি হবে? দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি অপেক্ষা করো, তোমার জন্য সোনা নিয়ে আসছি, পাগল মহিলা। আর আসার পথে শিয়াল পাশের গ্রাম থেকে একটা মুরগি ধরে নিয়ে আসলো। বন্ধু, অনেক দিন হয়ে গেল আমার কুমির বন্ধুদের সঙ্গে দেখা করিনি। যাই, ওদেরকে একটু দেখা করে আসি। তাই তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে? তাহলে কাজ করো কুমির বন্ধু, তুমি এই মুরগিটা ওদের জন্য নিয়ে যাও, ওরাও খেয়ে মজা পাক। যাও। এরপর কুমির মুরগিটাকে নিয়ে তার বন্ধুদের কাছে আসলো। আরে বন্ধু, এইভাবে এত কষ্ট করে আর কতদিন আমাদের দেখা করতে আসবে? আমাদের সঙ্গেই থেকে যাও না। কি যে আছে সেখানে, একা একা পড়ে আছো কে জানে। বন্ধু, ওখানেও আমি একটা ভালো বন্ধু পেয়েছি, ও আমাকে অনেক ভালোবাসে। আমার শিয়াল বন্ধু তোমাদের জন্য একটা উপহার পাঠিয়েছে, খেয়ে দেখো তো কেমন লাগে। এরপর ওরা বেশ মজা করে মুরগি খেয়ে বলল, আরে ও, এ তো সুস্বাদু খাবার। এমন খাবার আমি জীবনেও খাইনি। তাহলে একবার ভেবে দেখো, যে প্রতিদিন এমন মজার মজার খাবার খায় তাকে খেতে কত মজা লাগবে। না না, এটা তোমরা কি বলছো? ও আমার ভালো বন্ধু, আমি তোমাদের ওকে মারতে দেব না। ওহো, আমরা তোমার ছোটবেলার বন্ধু হয়েও এখন সে তোমার কাছে প্রিয় হয়ে গেল। তাই যদি হয়, তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যাও, ওর কাছে গিয়েই থাকো। এই শুনেও অনেক চিন্তায় পড়ে যায় যে সে এবার কি করবে। আর কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কিছুক্ষণ সময় দাও, দেখি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে পারছি কিনা। আমার তো মন চাইছে না, কিন্তু তোমরা আমার ছোটবেলার বন্ধু, তোমাদের কথা ফেলতেও পারছি না। বন্ধু, আমি ওদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা মানতে নারাজ। ওরা বলল ও আমাদের এত সুস্বাদু খাবার উপহার দিয়েছে, আমরাও একদিন ওর সেবা করতে চাই। যেই করে হোক তোমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমাদের কাছে নিয়ে এসো। তোমাকে ওরা দাওয়াত দিয়েছে, তোমার জন্যই অপেক্ষা করে বসে আছে। চলো, আমার সঙ্গে চলো। আচ্ছা চলো দেখি, তোমার বন্ধু যখন দাওয়াত দিয়েছে, দাওয়াতটা খেয়ে আসি। আর কুমিরের পিঠে বসে শিয়াল যেতে শুরু করলো। আর নদীর মাঝ বরাবর এসে কুমির তাকে সমস্ত কথা খুলে বলল। আমাকে ক্ষমা করে দাও বন্ধু, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওরা যে আমার ছোটকালের বন্ধু, ওদের কথা আমি ফেলি কি করে বলো? ও, কিন্তু এতে তো তোমার কোনো দোষ নেই বন্ধু, সব তো নিজ নিজ স্বার্থে চলে, এতে তোমার কি দোষ বলো? কিন্তু বন্ধু, এই কথা যদি কিছুক্ষণ আগে বলতে তাহলে ভালো হতো। ওদের জন্য আরো 4-5টা মুরগি ধরে নিয়ে আসতাম, তাহলে বেশ পার্টিটা জমে যেত। কি বলো? তাই তো, আমি তো এটা ভাবিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো চলো, তোমাকে ডাঙায় রেখে আসছি। এরপর তুমি 4-5টা মুরগি ধরে নিয়ে আসবে, এরপরে আমরা ওদের কাছে যাব, কেমন? চলো। তুমি কি ভাবছো আমি তোমার বন্ধুদের জন্য মুরগি শিকার করতে যাচ্ছি? আমার সঙ্গে চালাকি? তোমার মতো একজন শয়তান আমার বন্ধু তো দূরের কথা, শত্রু হবারও যোগ্য না। ধ্যাৎ। এইভাবেই শিয়াল ওকে ছেড়ে চলে যায়। আর তার বাকি কুমির বন্ধুগুলো তার সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের স্বার্থে কখনোই কাউকে ধোঁকা দেওয়া উচিত না।